এই মুহূর্তে দাঁড়িয়ে দিল্লি বিস্ফোরণের পর আবার নতুন করে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। একদিকে যখন এই বিস্ফোরণের সঙ্গে পাকিস্তান বা বাংলাদেশের যোগ স্পষ্ট হচ্ছে, তখন তার মধ্যে পিওকের এক নেতার বক্তব্য যে তারা নাকি ভারতে এই হামলা চালিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি পিওকের নেতা এটা দাবি করে থাকেন যে তারা জড়িত, তাহলে অপারেশন সিন্দুরে ভারত যে পরাক্রম দেখিয়েছে, সেই পরাক্রমে তাহলে তাদের শেষ করতে বা তাদের জবাব দিতে ভারতের খুব বেশি সময় লাগবে না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি এবার যদি ভারত বদলা নেয় এই দিল্লির ঘটনার, তাহলে একযোগে পাকিস্তান এবং বাংলাদেশ দু জায়গাতেই কি তাহলে সেই বদলাটা নেওয়া হবে? কি ভাবছে ভারতের স্ট্র্যাটেজিটাই বা কি? আমরা এই পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন ডিফেন্স বিশেষজ্ঞ বিশ্লেষক আর.কে. শ্রীবাস্তব। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি এই আলোচনাটা শুরু করব, তবে তার আগে আপনাদের একটা বক্তব্য একটু শোনাই যে পিওকের সেই নেতা কি বলেছেন, শুনুন। तो कजिया कश्मीर के हवाले से भी मालिक ने मेरे पे कर्म किया। जो स्टेटस को मुझे मिला, मैंने उसमें कोई कमी नहीं आने दी। इतना जरूर किया कि नरेंद्र मोदी को भी ललकारा, उसकी पूरी हुकूमत को भी ललकारा, उसकी कीमत भी दी, बोल के ये बात कही कि ये फितना खारिज नहीं है, फितना हिंदुस्तान है। इस खाकसार के पहले जुमले पर ये जुमले तब्दील हुए और रिकॉर्ड ने ये बात सुनी, तारीख ने, कि मैंने ये कहा कश्मीर हाउस में बैठ के कि अगर नहीं बाज आओगे बलूचिस्तान को ब्लीड करने से, तो लाल किले से लेकर कश्मीर के जंगलों तक तुम्हें घुस के मारेंगे। और अल्लाह के फजल करम से इस गुनाहगार के लफ्जों की अल्लाह पाक ने हुर्मत रखी। चंद दिनों बाद हमारी मुसल्लह फौज ने, हमारे शाहीनों ने अंदर घुस के मारा, और ऐसा मारा आज तक तैयारों की गिनती पूरी नहीं हुई। उसके बाद दूसरे बॉर्डर पर शरारत शुरू की गई। 4000 जवानों की शहादतें और इतने 400 अफसरों की शहादतों के बाद अगर मुसल्लह फौज पाकिस्तान के किरदार के ऊपर कोई मनफी गुफ्तगू करेगा, तो उसका जवाब इसी तरह लाजिम है जिस तरह फर्ज नमाज है। जहां पे कौमों ने अपने दिफा को कमजोर किया है, गजा से लेकर आज आप सूडान तक की हालत देख लें, इंसानियत की वो तजलील हुई है कि खुदा की पनाह। ये सियासत और आईनी निजाम तो जब बचेगा जब जोग्राफियाई और नजरियाती सरहदें बचेंगी। স্যার, চৌধুরী আনোয়ারুল হক তিনি বলছেন যে তাদের শাহিনরাই কাজটা করেছে এবং তার পরের কথা উনি বলছেন। তাহলে এবার ভারতের তরফ থেকে বদলাটা কি হবে? দেখুন, চৌধুরী আনোয়ারুল হক প্রাক্তন বা সাবেক প্রধানমন্ত্রী, পাক অকুপাইড কাশ্মীর, উনি কিন্তু পাকিস্তানের সঙ্গে নয়। উনি পাকিস্তানের জন্য একটা সিচুয়েশন ক্রিয়েট করে দিচ্ছেন যার মধ্যে যুদ্ধ তো হবে। এটা আমরা বলি আর্লি ইন্ডিকেশন। আর্লি ইন্ডিকেশন মানে কি হয়? যুদ্ধ স্টার্ট করার আগে একটা প্রস্তুতি তৈরি করা হয়। ওটা আমাদেরকে ধাপে ধাপে পড়তে হয়, বুঝতে হয় কি যুদ্ধটা কখন স্টার্ট হবে। মনে আছে অপারেশন সিন্দুরের আগে, তার মানে 22 এপ্রিল থেকে 7 মের মাঝখানে এরকমই অনেক লোক, ওদের সিনেট, যাকে পার্লামেন্টকে সিনেট বলা হয়, ওই সিনেটের মধ্যে অনেক লোক অনেক করে কথা বলতেন। আনোয়ারুল হক উনি সেম কথা বলছেন। তার মানে কি হলো, ওখান থেকে ভেতর থেকে ঢুকে আসছে, উপরে উঠে আসছে, মানুষের কন্টেস্টরে ঢুকে তুলে আসছে যে ওরা বলছে কি আমরা অনেকগুলো কিছু করেছি, আবার কিছু করব। তাহলে এটা আর্লি ব্যাটেল ইন্ডিকেশন আমরা বলি। যুদ্ধ করার একটা আমরা যেটা ইন্ডিকেটরগুলো বলি, যা সংকেতগুলো আছে, এই সংকেতগুলো আপনি এখন পাচ্ছেন, রাইট? আর অনেকগুলো সংকেত আরও আপনি পেয়েছেন, নিশ্চয় আপনি পেয়েছেন, যে তার মানে পাকিস্তানের মধ্যে একটা খৌফ আছে, একটা ভয়ের আছে কি এখন আমাদের কি হবে। আর ওর মধ্যে এরকম সেম জিনিস, ওরা কত লোক তো কাঁদছিল আর কত লোক পালিয়ে গেছিল। আপনি মনে রাখবেন, ফিল্ড মার্শাল আসিম মুনিরের পরিবারের উপর নজর রাখবেন। কিন্তু লাস্ট টাইম ওনার ওয়াইফ অ্যান্ড বউকে আমেরিকা পাঠানো হয়েছিল, ওরা এখন আমেরিকান সিটিজেনশিপ নিয়েছে, হয়তো উনি তাড়িয়ে দিয়েছেন। যেদিন উনি তাড়িয়ে দেবেন, ওর 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেখবেন ইন্ডিয়া মিসাইল ওখানে পড়বে। তো আসিম মুনির এর পরিবার, এরকম নেতাদের কথা, এই কথাগুলো আমরা বলি আর্লি ইন্ডিকেটর। তার মানে
আমাদের দুজন অপারেশন সিন্দুর ওদিকেও ওরাও জানে, আমরাও জানি, আমাদের যত সেনাগুলো আছে সব নিজে নিজে ব্যাটেল গ্রুপ, ব্যাটেল পজিশনে আছে। তার মানে ওরা কোথায় থেকে যুদ্ধ করতে হবে কোথায় আছে। একদম, আপনি যখন আমাদের সেনার কথা বলছেন তখন উপেন্দ্র দ্বিবেদী কি বলেছেন, তিনিও কিন্তু এই যে আপনি বলছেন যে এই চৌধুরী আনোয়ারুল হক একটা ইন্ডিকেশন দিচ্ছেন, উপেন্দ্র দ্বিবেদী কি বলছেন সেটাও শোনাই। 1.0 तो देखिए, मैं तो ये कहना चाहूँगा कि मूवी शुरू भी नहीं हुई थी, सिर्फ एक ट्रेलर दिखाया गया था और ट्रेलर के बाद 88 घंटे में वो ट्रेलर खत्म हो गया था। तो आगे आने वाले हालात कैसे होंगे ये इसके बारे में हम पूरी तैयारी करके बैठे हुए हैं, और अगर कोई ऐसा हमें मौका देता है पाकिस्तान तो हम उसको भरपूर एक शिक्षा प्रदान करना चाहेंगे उसको कि कैसे एक जिम्मेवार नेशन को अपने पड़ोसियों से बिहेव करना चाहिए। सबसे पहले चीज ये है कि जो डिसीजन मेकिंग है या जो आपने निर्णय लेना है उसके लिए समय बहुत कम है, और निर्णय आपको हर लेवल पे लेना पड़ेगा। क्या आप यहां पे निर्णय ले और फिर नीचे पास करें, नहीं हो सकता। तो हर लेवल पे, हर स्तर पे लोगों को समय के हिसाब से तैयारी करनी पड़ेगी और एक्शन लेने पड़ेंगे, कार्रवाई करनी पड़ेगी। दूसरी चीज जो इंटीग्रेशन बोलते हैं, इंटीग्रेशन का यह मतलब है कि चाहे आर्मी, नेवी, एयरफोर्स, सीएपीएफ, साइबर, स्पेस, कोई भी हो, उसका इंटीग्रेशन हम जितना जल्दी करेंगे उतना हम इस लड़ाई को बड़े साझे ढंग से लड़ सकेंगे, क्योंकि आज की लड़ाई जो है वो मल्टी डोमेन है। খুব স্পষ্ট করে দিয়েছেন যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং তারা এই মুহূর্তে প্রিপারেশন নিচ্ছেন। প্রিপারেশন নিতে হয় যুদ্ধ করতে, সেটা মানে খুব স্পষ্ট এই বক্তব্যটা, এই কথাটা না বললেও তিনি হাবে ভাবে পুরো বুঝিয়ে দিয়েছেন। তাহলে কি আবার অপারেশন সিন্দুরের মতো কিছু আমরা দেখতে চলেছি? আমাদের মধ্যে একটা ডক্ট্রিন আছে, কোল্ড স্টার্ট ডক্ট্রিন। কোল্ড স্টার্ট মানে আপনি কিছু বুঝতে পারবেন না আর সেনা যুদ্ধে চলে যাবে। ওই কোল্ড স্টার্ট ডক্ট্রিন যেটা ছিল ওটা ওর চাবি যে ছিল আমাদের সেনা দক্ষ, আর তারপর উপরে যেটা আমাদের প্রাইম মিনিস্টার আর যাদের ওদের সিকিউরিটি কাউন্সিল আছে ওরা করছে, রাইট? তো এই কোল্ড স্টার্ট ডক্ট্রিনটাকে আবার চেঞ্জ করে ওরা কোল্ড অফেন্সিভ ডক্ট্রিন বানিয়ে দিয়েছে। কি করে আমরা সরাসরি যে আমাদের টার্গেটগুলো আছে ওর উপরে আমরা অ্যাটাক করব। এই যেন উপেন্দ্র দ্বিবেদী বলছেন প্রত্যেকটা লেভেলে, এটা আপনার সেকশন কমান্ড যেখানে 10 জন লোক আছে, ওর উপর একটা এমএমজি আছে, ওর উপরে আপনার মোটরস আছে, ওর মধ্যে মিসাইল আছে, ওর উপরে অনেকগুলো যেরকম ধাপে ধাপে আমরা উপরে বড়ছি। তারপর সেনা আছে, তারপরে নেভি আছে, যেটা আপনি দেখাচ্ছেন এখন, দেখুন কত সুন্দরভাবে ওরা মিসাইল দিচ্ছে। তারপর আপনার এয়ারফোর্স আছে, অদ্ভুত কাজ করেছে ওরা অপারেশন সিন্দুরে। এই কথাটা উনি শুধু বলে দিচ্ছেন কি টাইম আমাদের কাছে কম আছে, কিন্তু আমাদের প্রিপারেশন তো আছেই আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর ট্রিগার ইন্ডিয়া পেয়ে গেছে। ট্রিগার ইন্ডিয়া যেটা আপনার আনোয়ারুল হক বললেন, 10 নভেম্বর 2025 যখন এই লালকেল্লায় যখন একটা ফিদাই অ্যাটাক হলো, ডক্টর ওমর নিজেকে উড়িয়ে দিল, আমার ইন্ডিয়া বারবার বলেছে কি এবার যে কোনো সন্ত্রাসবাদের যদি কোনো ঘটনা হয়